নমস্কার বন্ধুরা, রূপাদি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে কোনো রান্নার ভিডিও নেব না, আজকে করব সুগন্ধি ধূপ। তো বাড়িতে সুগন্ধি ধূপটা কি করে আপনারা বানাবেন আমি সেই পদ্ধতিটাই খুব সহজে করে দেখাবো। আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন, একটুও না স্কিপ করে। তো চলুন রান্নাঘরে চলে যাই। কি কি নিচ্ছি আমি এবারে দেখিয়ে দেব। এখানে আমি নিয়েছি ছোবা, যে আমরা সন্ধ্যা দিই সন্ধ্যাবেলা, সেই ছোবার গুঁড়ো রোদ্র দিয়ে তারপরে ভালো করে গুঁড়ো করে নিয়েছি, আর একটু গুঁড়ো করে নেব। আর নিয়েছি গোলাপ জল, আর নিয়েছি চন্দন, যে আমরা চন্দন প্রত্যেকদিন ঘষে কাজে লাগাই, ভগবানের কপালে দিই। আর নিয়েছি কর্পূর, এগুলো জ্বালানোর কর্পূর, কিন্তু খাওয়ার কর্পূরও আছে, এটা জ্বালানোর কর্পূর। আর নিয়েছি গোলাপের পাপড়ি শুকিয়ে নিয়েছি, আর এখানে গোটা ধুনো নিয়েছি। তো এগুলো দিয়েই আমি ধূপটা তৈরি করব, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এবার একটা আমি হামল দিস্তা নিয়েছি ছোট, এটা দিয়ে আমরা ধুনো গুঁড়ো করি। এবারে ধুনোটা আমি দিয়ে দেবো, প্রথমে ধুনোটা গুঁড়ো করে নেব। ধুনো মুদিখানার দোকানে গেলে আপনারা পেয়ে যাবেন এই ধুনোটা, আর এই যে এই কর্পূরটাও মুদিখানার দোকানে পেয়ে যাবেন। এবার এটা ভালো করে করে নেব। যেহেতু এটা ধূপকাঠি, তার জন্য কিন্তু সব ঠাকুরের বাসন দিয়েই তৈরি হচ্ছে। আমি তো এই ছোট হামল দিস্তা দিয়ে করছি, আপনাদের যদি ছোট শিলনোড়া থাকে তাতেও করে নিতে পারেন। আর দেখুন কত সুন্দর, এটা আমার ঘরে ছিল বলে করেছি, নাহলে শিলনোড়াতেই করতাম। বসে যাচ্ছে থেতো করতে করতে, তাই এই পাটকাঠিটা নিয়েছি, পাটকাঠি দিয়ে করে নিচ্ছি। এইটুখানি হয়েছে, আর আস্তে আস্তেগুলো ওপরে ওপরে বেছে রেখে দেবো। পুরো তো গুঁড়ো হবে না, এইভাবে এইভাবে করে ওপরেরগুলো রেখে দিলেই হয়ে যাবে। এইবারে ছোবা গুঁড়োগুলো করছি। ছোবড়াগুলো গুঁড়ো হয়ে গেছে, এবারে আমি কর্পূরগুলো খুলে নেব। কর্পূরগুলো একটু থেতো করে নেব। দারুণ একটা সুগন্ধ আসছে, কর্পূরের একটা ভালো গন্ধ আছে, সেটাই বেরাচ্ছে। আর কর্পূরের মধ্যে পজিটিভ এনার্জি আছে। আমরা যদি সন্ধ্যা দিই এই কর্পূর দিয়ে, নেগেটিভ এনার্জি দূর হয়ে যায় আর পজিটিভ এনার্জি চলে আসে। তো সংসারে আয় উন্নতি হয়। দেখুন ভালো করে গুঁড়ো হয়ে গেছে। আর এই পাপড়িগুলো তো শুকনো আছে, শুকনো করেছি রোদে, এরকম করে ধরে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। গোলাপের পাপড়িগুলো দিয়ে দিলাম। এবার লাস্ট যেটা করতে হবে, চন্দন বেটে নিতে হবে। এই চন্দনটা আমি গোলাপ জল দিয়ে বেটে নেব। দু মিনিট একটু ঘষাতে কি সুন্দর হয়ে গেছে দেখুন চন্দনটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। এবারে গোলাপ জল দিয়ে গুলে নিতে হবে। এক গাদা ঘপ করে জল দিয়ে দেবেন না, অল্প অল্প জল দিয়ে এটা করে নিতে হবে। দেখুন খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবারে যা করতে হবে, চেপে চেপে ধূপকাঠিটা যাতে বসে থাকে ধূপটা, সেরকম নিচটা একটু
এরকম করে দিয়ে দেবেন। আবার আমি বানিয়ে নেব। আমি এই শেপে দিচ্ছি, আপনারা চাইলে অন্য কোনো শেপও দিয়ে দিতে পারেন। এরকম হাতে করে ডলা করলেই ব্যাস। এইভাবে করে প্রত্যেকটা শেপ দিয়ে নেব। ঝুরঝুরো হয়ে যাবে, কিন্তু আলতো হাতে করে ভালো করে চেপে চেপে করতে হবে। কত সুন্দর বানিয়ে নিলাম। খুব সুন্দর করে আমি ধূপগুলো বানিয়ে নিয়েছি। এবারে সারাদিন রোদ লাগাতে হবে, তারপরে এটা শুকাবে, তারপরে আমি ধরিয়ে দেখাবো আপনাদের। এবারে রোদে দিয়ে দিলাম। এখানে রোদ্দুর এসে পড়েছে অনেক, দিয়ে দিচ্ছি। এবারে সারাদিন শুকাক, তারপর দেখাবো বিকালবেলা। ধূপকাঠিগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে দেখুন। এবার একটা মোমবাতি নিয়েছি, আমি এটা জ্বালিয়ে আপনাদের দেখাবো যে কত সুন্দর জ্বলছে। খুব সুন্দর সেন্ট বের আসছে ধূপকাঠিগুলোর থেকে। বিকালবেলা বন্ধুরা সবাই কথা বলছে। দেখুন কত সুন্দর ধোঁয়া বেরাচ্ছে। তো বন্ধুরা খুব সহজে আমি এই ধূপকাঠিটা বানিয়ে নিলাম। আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুন্দর হয়। আর আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতটা ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টাটা।